রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজদের এলাকার দিকে একটা অশ্বারোহী বাহিনী পাঠাইলেন, যাও নজদের বাদশাকে গ্রেফতার করো। গিয়েই নজদের যে বাদশা তারা গ্রেফতার করে ফেলছে। তার নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসাল নজদের বাদশা, খুব খারাপ বাদশা, খুনি ছিল, খুনি, মানুষকে শুধু খুন করত। তো সেনাবাহিনীরা তাকে গিয়ে ঘিরে ফেলছে, ধরে ফেলছে। ধরার পরে আল্লাহ রসুলকে খবর দেওয়া হলো। আল্লাহ রসুল গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া সুমামা মাইন ডাক, হে সুমামা, মনে মনে কি ভাবতেছ? আজকে তো তুমি ধরা খেয়ে গেছো, মুসলমানদের হাতে তুমি ধরা খেয়ে গেছো, মনে মনে কি ভাবো? তো সুমামা বলতেছে, মোহাম্মদ, আমি আসলে কিছুই ভাবি না, তবে আমি এটা চিন্তা করতেছি, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আপনি একটা খুনিকে মেরে ফেললেন, আর আপনি যদি আমাকে দয়া করেন তাহলে আপনি তো একজন কৃতজ্ঞ আদায় করে এমন একজন ব্যক্তিকে দয়া করলেন, আর আপনি যদি এর বিনিময়ে কোনো সম্পদ চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়ে দিব। তিনটা কথা বলছে সুমামা। কয়টা কথা বলছে? তিনটা কথা। একটা কথা ছিল, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আপনি একটা খুনিকে মেরে ফেললেন। সুমামা ছিল খুনি, নিজের এগেনস্টে যা হইতো তাকেই মেরে ফেলতো, তার বিরুদ্ধে যেই কথা বলতো তাকেই মেরে ফেলতো, হয় না? বাংলাদেশে হচ্ছে না এগুলো? যার ভিতরে রাজনীতির গভীরতা বেশি তাকেই মেরে ফেলে, যার কথার ধার আছে তাকেই মেরে ফেলে, যার কথায় মানুষ উজ্জীবিত হয় তাকেই মেরে ফেলে। সুমামা বলতেছে, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আপনি তো একটা খুনিকে মেরে ফেললেন, আর আপনি যদি আমাকে দয়া করেন, এই দয়া করার কারণে যে আমি যে আপনার প্রতি কৃতজ্ঞ হব, তো আপনি তো একজন কৃতজ্ঞ গাড়ির প্রতি দয়া করলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রস্তাব। 3 নম্বর প্রস্তাবটা দিয়েছে, আপনি যদি আমাকে না মেরে সম্পদ চান তাহলে আমি আপনাকে সম্পদ দিয়ে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আর কিছুই বললেন না, প্রথম দিন ছেড়ে দিলেন, কিন্তু ধরে রাখছে সুযোগ। এটা সুযোগ চলতেছে, রিমান্ডের সুযোগ সময় চলতেছে। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার জিজ্ঞাসা করতেছে, সুমামা কি খবর, কি চিন্তা করছে? তো আমি আগে যে কথা বলছি ওই কথার উপরে আছি। তৃতীয়বার আবার সুমামার কাছে গেল, সুমামা কি খবর? তৃতীয় দিনও সুমামা একই কথা বলতেছে, যে আমি প্রথম দিন যা বলছি আজকে আমার সেই একই কথা। আপনি যদি আমাকে মেরে ফেলেন তো আপনি এক খুনিকে মেরে ফেললেন, আর আপনি যদি আমার প্রতি দয়া করেন তো একজন কৃতজ্ঞ আদায়কারী ব্যক্তির প্রতি আপনি দয়া করলেন, আর আপনি যদি আমাকে না মেরে সম্পদ চান আমি আপনাকে সম্পদ দিয়ে দিব। এই 3 নাম্বার জায়গায় মুসলমানরা আজকে পরাধীন হয়ে গেছে। সম্পদের বিনিময়ে, অর্থের বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে দিছে। 3 নাম্বার জায়গায় সে মারেও নাই, আবার কথা হচ্ছে দয়াও দেখা নাই, কিন্তু নিজের ইমানকে বিক্রি করে ফেলছে, টাকা নিয়ে, অর্থ নিয়ে দেশকে বিক্রি করে ফেলছে। কিন্তু আল্লাহ রসুল তৃতীয় দিনের বেলায় তার এই একই জবাব শুনে তাকে আর মারলেন না, তাকে ছাইরা দিছেন। সাহাবীদেরকে বলতেছে, এই সৈন্যবাহিনীরা তাকে ছেড়ে দাও, রশি খুলে দাও, তাকে মুক্ত করে দাও। তো মুক্ত করে দিছে। মুক্ত করে দেওয়ার পরে তিনি আলাদা জায়গায় গিয়ে গোসল করে আসলেন। সুমামা গোসল করে এসে নিজে থেকেই আল্লাহ রসুলের সামনে এসে বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে নবী, আমি আপনার হাতে বাইয়াত রেখে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে যাওয়ার পর সুমামা বলতেছে, হে মুহাম্মদ, পৃথিবীর বুকে আপনার চেহারাটা এতই নিকৃষ্ট ছিল আমার কাছে যে এরকম নিকৃষ্ট আর কোনো জিনিস আমার চোখে পড়ে নাই। আপনি সবচেয়ে বেশি নিকৃষ্ট ছিলেন, কিন্তু আজকে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। হে মুহাম্মদ, পৃথিবীর বুকে আপনার শহর মদিনা শহর, আপনার মক্কা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল, কিন্তু আজকের থেকে আপনার শহর আমার কাছে সকল শহর চেয়ে উৎকৃষ্ট হয়ে গেছে, দামি হয়ে গেছে। তবে একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি মুহাম্মদ,
আপনার সৈন্যবাহিনীরা আমাকে এমন অবস্থায় ধরছে যে অবস্থায় আমি উমরা আদায় করার জন্য রওনা হয়েছিলাম। আপনার সৈন্যবাহিনীরা আমাকে এমন অবস্থায় ধরেছে যে অবস্থায় আমি উমরা আদায় করতে গিয়েছিলাম। খুনিও উমরা আদায় করতে যায়, সুদখোর ঘুষখোরও উমরা আদায় করতে যায়। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মুসলমান হয়ে গেছেন, এখন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হয়ে গেছেন। তো তিনি মক্কায় গেছেন। মক্কায় যাওয়ার পর কিছু ব্যক্তি, ওনার যত রিলেটিভ ব্যক্তি আছে যাদের সাথে তিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, সম্পর্ক রাখতেন, তারা বলতেছে, সুমামা তুমি নাকি বেদ্দিন হয়ে গেছো, ওই যে মুসলমান হয়ে গেছে। এখন তার বন্ধুরা কি বলবে, কে তুই না আমাদের সাথে ছিলি, এখন কোন ধর্ম পালন করতেছ, তুই যে বেদ্দিন হয়ে গেছ। আমাদের চোখে যারা পূজা করে, যারা আল্লাহকে ছেড়ে দিয়ে হাজার দেবতার সামনে, কোটি দেবতার সামনে মাথা লুটায়, এদেরকে আমরা কি বলি, কাফের বলি না? তো তাদের কাছেও তাদের দিন যদি কেউ ছেড়ে দেয়, তাদের কালচার যদি ছেড়ে দেয়, তারাও তাদের বিপরীতে যারা আছে তাদেরকেও কাফের বলে। মুসলমানরা যেমন কাফেরদেরকে কাফের বলে, কাফেরের গোষ্ঠী থেকে কেউ বেরিয়ে আসলে তাকেও বলে তারা কাফের, যে তুই তো কাফের হয়ে গেছ, বেদ্দিন হয়ে গেছ। তো সুমামাকে বলতেছে, কেউ তুমি নাকি বেদ্দিন হয়ে গেছো? আমি তো বেদ্দিন হই নাই, আমি আসল দিনের ভিতরে চলে আসছি। কিভাবে? আমি এমন একজন মহামানবকে দেখেছি যাকে আমি তিনটা কথা বলছি, কিন্তু তিনটা কথার ভিতরে তিনি 2 নম্বর কথাকে খুব প্রাধান্য দিছে। আমাকে মারেও নাই এবং কি সম্পদের বিনিময়ে আমাকে ছাড়েও নাই, বরঞ্চ উনি ওনার দয়া দিয়ে আমাকে ছাইরা দিছে। এটা আমার কাছে ভালো লাগছে। ওনার দেশকে বিক্রিও করে নাই, নিজের ইমানকেও বিক্রি করে নাই, আর আমার মতো এক খুনিকে মাইরা তিনি তার উম্মত থেকে আমাকে কি করে নাই, খালাস করে দেয় নাই, তিনি তার দয়া দিয়ে আমাকে ছাইরা দিছে। এটা দেখে আমি মুসলমান হয়ে গেছি। আমি তো আসল দিন পাইছি, আগে যেটা ছিল ওটা ছিল নকল দিন। এবং কসম করে বলতেছে, আমি কসম করে বললাম, ইয়ামামা থেকে যত সম্পদ আসে, কোন সম্পদ থেকে একটা দানাও আমি তোমাদেরকে দিব না। তার দলকে জানাই দিল। আর আমাদের দেশের লোকেরা ইমান তো বিক্রি করে, আর দেশের সম্পদ বিক্রি করে বিদেশে পাচার করে। শিক্ষা নাও, ইতিহাস কি ছিল, আমরা কি ছিলাম, নবীজি কি ছিল, আর আমরা কি হইলাম। আমরা আমাদের নিজেদের পরাধীনতা ডেকে আনছি। নবীজি তার ইমান বিক্রি করে নেই। কি ভাবছো আমার নবীকে? এক হাতে দুনিয়া দিয়ে দিবে, অন্য হাতে রাজত্ব দিয়ে দিবে, সূর্যটা এনে দিবে, গোটা পারস্যের সম্রাট থেকে বানিয়ে দেওয়া হবে, রাজাদিরাজ বানিয়ে দেওয়া হবে, যত নর্তকী আছে সুন্দরী সকলকে তার সামনে প্রেজেন্ট করা হবে। যা শুধু একটু সময়ের জন্য তুমি আমাদের কালচার মেনে নাও। হে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটু কেন, আকাশের চাঁদ যদি আমাকে এনে দেওয়া হয়, আমি আমার ইমানকে বিক্রি করব না। আকাশের সূর্যটা যদি আমার সামনে এনে দেওয়া হয়, আমি আমার ইমানকে বিক্রি করে দিব না। এই ছিল নবীজি। সাহাবীদের আমল ছিল আরো বেশি করা, মজবুত। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার সম্রাট বাদশার কাছে গেল। কিসরার সম্রাট খুব খারাপ মানুষ ছিল, ইতিহাসের ভিতরে সবচেয়ে বদ্দিন, নবীকে খুব বেশি কষ্ট দিছে। তার রাজাদিরাজ দরবারের কাছে গেল হুযায়ফা, যেহেতু মুহাম্মদের বাহিনী, তো মদিনাতে তিনি তখন নেতা, প্রধানমন্ত্রীর কাছ থেকে বার্তাবাহক আসছে, দূত আসছে, তাকে তো সেইভাবে মেহমানদারি করাইতে হবে। ভালো কথা, খানা পিনার অ্যারেঞ্জ করলো। সাহাবীদের সম্মুখে কিসরার সম্রাট খাবার ব্যবস্থা সাজাই দিল, দস্তরখানা বিছাই দিল। দস্তরখান ছাড়া সাহাবীরা কখনো খাইতেন না। খাবারে যখন বসলো, হঠাৎ করে খাবার খাইতে গিয়ে একটা লোকমা নিচে পড়ে গেছে, প্লেটের বাহিরে পড়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পড়ে যাওয়া খাবারটা তিনি উঠাইতে যাবেন, ওই সময় তার একজন সাথী কনু দিয়ে গুতা মারতেছে, এই কি করো, তুমি তো এমন এক সম্রাটের বাড়িতে দাওয়াত গ্রহণ করছো, যে সম্রাট যদি এটা দেখে যে তুমি তার বাড়িতে ফেলে যাওয়া খাবার উঠাই খাইতেছো, সে তো বলবে আমরা নিচু জাতের মানুষ। সম্রাট তো আমাদেরকে বলবে নিচু জাতের মানুষ, আমরা গরিব ছোট লোক, আমরা হয়তো খাবার পাই না, এজন্য নিচের থেকে উঠে খাবার খাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশের সাথী কোন দিয়ে ধাক্কা দিয়ে বলতেছে, করস
প্লেট থেকে খা, যেটা পড়ে গেছে পড়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তার সাথে কে, লিহাউলাইল হুমাকা আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বাদশা, কিসের বাদশা? সে তো আমার কাছে আহাম্মক। এই আহাম্মকের কারণে, এই আহাম্মকের কথায় কি আমি আমার রসুলের সুন্নতকে ছেড়ে দিব? আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তিনি তো জানতেন যে কোনো খাবার খেতে গিয়ে যদি নিচে কোনো লুকমা পড়ে যায় সেটা উঠায় খেয়ে নাও, এটা রসুলের সুন্নত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই আমার সাথী, আমি কে এই নালায়েকদের জন্য আমি আমার রসুলের সুন্নতকে ছেড়ে দেব? খাবার পড়ে গেছে, ওইটা খাবার খাবে উঠাইয়া। তারা আমাকে কি বলবে? ছোট লোক বলবে, গরিব বলবে, নিচু জাত বলবে, নিকৃষ্ট বলবে, দাওয়াত খাওয়াবে না, খাবার কেড়ে নিবে, নিয়ে নে, কিন্তু আমি আমার রসুলের সুন্নতকে ছাড়তে পারবো না। একটা অল্প একটা আমল, ছোট একটা আমল, খাবার নিচে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, এটা ধুয়ে মুছে সাফ করে নিজে খেয়ে নিলেন, রসুলের সুন্নত। এবার বলেন, সাহাবীদের ভিতরে যদি এরকম ছোট্ট একটা সুন্নতের আমল হতে পারে, এবার বলেন সেই সকল সাহাবীদের কাছে নবীর প্রেম কত বেশি হইতে পারে? কি যেই সকল সাহাবীদের কাছে ছোট্ট একটা ইবাদত, ছোট্ট একটা আমল এতটা প্রিয় হইতে পারে, ছোট্ট একটা ইবাদতের কারণে, আমলের কারণে যদি কিসরার সম্রাটকে আহম্মক বলতে পারে, এবার বলুন সেই সকল সাহাবীদের অন্তরে নবী প্রেম কত ছিল? নবী প্রেম কত ছিল? নবীর ভালোবাসা কত ছিল? এই জন্যই তাদেরকে বলা হয়েছে মেয়ারে হক, তারা হচ্ছে সত্যের মাপকাঠি, তাদেরকে মানলে নবী পর্যন্ত যাওয়া যাবে, তাদেরকে অনুসরণ করলে নবী পর্যন্ত যাওয়া যাবে। আল্লাহ তাআলা এই সকল সাহাবীদের দিয়ে গোটা দেশকে বিজয়ী করেছেন, মুসলমানদের অধীনে করে দিয়েছেন। আর আজকে আমরা 500-600 হিজরির পরে এসে আমরা আমাদের দিনকে বিক্রি করে দিছি, অধিকার ক্ষুণ্ণ করেছি। এখন আমরা স্বাধীন নই, পরাধীন। পরাধীন, আমরা আরেকজনের শিকল গড়ায় পড়ে আছি। এটা ভারতের, এটা আমেরিকার, এটা নিউ ইয়র্কের, এটা যুক্তরাষ্ট্রের। এখন বাংলাদেশের মানুষ স্বাধীন নয়। হ্যাঁ, আপনি স্বাধীন, ঘরে আছেন, দিব্যি 3 বেলা খাবার ব্যবস্থা হচ্ছে, ব্যবসা হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতিদিন খাবার আমার ঘরে আনা হচ্ছে, আমার বিবি খাচ্ছে, সন্তানরা খাচ্ছে, ব্যাস এটাই আমার জীবন। এটাই জীবন? এটাকেই জীবন বলে? খাওয়া দাওয়াই মানুষের জীবন? বাংলাদেশে কেন তোমার কথাকে মূল্যায়ন করা হয় না বলো? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মানুষের কারণে, আমাদের কারণে সরকার কি হয়? প্রতিষ্ঠিত হয়। মানুষ ভোট দেয়, সরকার হয়। তো সেই ভোটের যদি মূল্য থাকে, ভোটের পরে কেন আমাদের মূল্য থাকবে না? আমাদের কথা কেন সরকার শোনে না? এতে বোঝা যায় এটা বিদেশি একটা বড় চাল। এরা জনগণকে দিয়ে ফায়দা উঠাবে, আর তাকে দিয়েই জনগণকে ধূলিসাৎ করবে, নষ্ট করবে। এইভাবেই আমাদের মুসলমানদের খেলাফাগুলো নষ্ট হয়ে গেছে। এই খেলাফার বিশৃঙ্খলা হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর থেকে। মুসলিম রাজ্যের অধঃপতন সেখান থেকে শুরু হয়েছে, কিন্তু এই ইতিহাসটা আমাদের জানা নেই।